Assalamu alaikum everyone. Today I'm back with another new important topic which is very important in our daily life. So let's get start our today's topic. আজকের বিষয়টি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। তো আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রথমে আমরা ডেফিনেশনটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। কোনো একটা কাজ বর্তমানে শুরু হয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে থাকে। তাহলে আমরা জেনেছি প্রেজেন্ট কন্টিনিউয়াসের সংজ্ঞা ছিল কোনো একটা কাজ বর্তমানে শুরু হয়ে একটা অনির্দিষ্ট কাল পর্যন্ত চলতে থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর এটার মধ্যে শুধু নির্দিষ্ট একটা সময় উল্লেখ থাকবে। যেটার মধ্যে নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যেটার মধ্যে কোনো সময় উল্লেখ থাকবে না সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো অনেক ক্ষেত্রে অল ডে, অল উইক, অল মান্থ, অল ইয়ার এই শব্দগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহার করা হয়। আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, এই ওয়ার্ডগুলো আপনাদের খাতায় নোট করে নেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমে আমরা স্ট্রাকচারটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। প্রথমে আসে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে মেইন স্ট্রাকচার। তার পরবর্তীতে ফর অথবা সিন্স প্লাস টাইম। এটা বোঝার জন্য লিখেছি, আপনারা যদি চান লিখতে পারেন। তো এক্সাম্পল হিসেবে আমি এগুলো আগে থেকে রেডি করে নিয়েছি। অনেকে আছেন যা লং টাইম ভিডিও পছন্দ করেন না, শর্ট টাইম ইংরেজি শেখার আগ্রহী, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমার বাবা 2 ঘন্টা ধরে কাজ করছেন, এটির ইংরেজি করতে হলে মাই ফাদার হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। আমার বাবা 2 ঘন্টা ধরে কাজ করছেন না, সেক্ষেত্রে শুধু হ্যাজের সাথে নট লাগালেই হয়ে যাবে। মাই ফাদার হ্যাজ নট বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। এটাকে আবার ইন্টারোগেটিভ করতে গেলে আমার বাবা কি 2 ঘন্টা ধরে কাজ করছেন, হ্যাজ মাই ফাদার বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। আমার বাবা কি 2 ঘন্টা ধরে কাজ করছেন না, হ্যাজ নট মাই ফাদার বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। তো এই 4টা ফর্মে একটা সেন্টেন্সকে আমরা শিখব, যাতে করে আমরা নেগেটিভটাও বলতে পারি, ইন্টারোগেটিভটাও বলতে পারি, নেগেটিভ ইন্টারোগেটিভ সবকটাই বলতে পারি। আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে সারাদিন শুধু অ্যাফার্মেটিভ বলি এমন নয়, আমরা ইন্টারোগেটিভ ব্যবহার করি, অনেক সময় প্রশ্ন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা প্রশ্ন করাটাও এখান থেকে শিখতে পারছি। প্রশ্ন করার ক্ষেত্রে শুধু হ্যাজটা অক্সিলারি ভার্বটা আগে এনে তারপরে সাবজেক্টটা দিব, তারপরে বিন দিব। হ্যাজ মাই ফাদার বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। আর নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে হ্যাজ নট মাই ফাদার বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। হ্যাজ এর সাথে নট লাগাবেন, তারপরে সাবজেক্ট, তারপরে বিন। তো এইভাবে আপনারা আরও বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করবেন, দৈনন্দিন কাজের সাথে রিলেটেড, আপনার জীবনের সাথে সম্পর্কিত এরকম সেন্টেন্সগুলো মেক করবেন এবং 4টা ফর্মে নিয়ে সেগুলো ট্রান্সফর্ম করার চেষ্টা করবেন। তো এগুলো আমরা ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য কিভাবে প্র্যাকটিস করব, অবশ্যই বাংলা লিখে লিখে তারপরে ইংরেজি করার চেষ্টা করবেন। আর ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য অবশ্যই বাংলা বলার পাশাপাশি ইংরেজি বলবেন, বাংলা না বললে কোনো সময় ফ্লুয়েন্সি বাড়বে না। তো আমরা বলার চেষ্টা করি মাই ফাদার হ্যাজ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। আমার বাবা 2 ঘন্টা ধরে কাজ করছেন। আমার বাবা 2 ঘন্টা ধরে কাজ করছেন না, মাই ফাদার হ্যাজ নট বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। আমার বাবা কি 2 ঘন্টা ধরে কাজ করছেন, হ্যাজ মাই ফাদার বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। আমার বাবা কি 2 ঘন্টা ধরে কাজ করছেন না, হ্যাজ নট মাই ফাদার বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। তো এইভাবে সেন্টেন্সগুলো বলার চেষ্টা করবেন। যত তাড়াতাড়ি বলার চেষ্টা করবেন তত আপনার মুখের ফ্লুয়েন্সি বাড়বে। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, যত প্র্যাকটিস করবে ততই পারফেক্ট হবে। তো আমরা সিন্সের ব্যবহারটা ঠিক একইভাবে করব। ফরের জায়গায় শুধু সিন্স দিলে, আমরা যেরকম কোনো একটা কাজ আমরা সকাল থেকে করছি, বিকেল থেকে করছি, এরকম হলে সেক্ষেত্রে আমরা সিন্স ব্যবহার করব। আর ধরে, সেক্ষেত্রে যদি কোনো 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে কোনো কাজ করি, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। ফরের ব্যবহারটা আমি এখানে উদাহরণে দেখিয়ে দিয়েছি। সিন্সেরটা আপনারা আশা করি বুঝে গিয়েছেন কিভাবে হবে। যদি কোনো কাজ সকাল থেকে করেন, বিকেল থেকে করেন, অথবা রাত থেকে করেন, এরকম থেকে অর্থে আমরা সিন্স ব্যবহার করব। তো আপনাদের বোঝার জন্য 2টা SW দিয়ে দিয়েছি, বাসায় এগুলো করবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন। আমার বোন সকাল থেকে পড়ছে, সেন্টেন্স দুটো হলো আমার বোন সকাল থেকে পড়ছে, এটা একটা। আরেকটা হলো আমার মা অনেকক্ষণ যাবত রান্না করছেন। এই 2টা সেন্টেন্স অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। এগুলোর ইংরেজি কী হবে, ইংরেজিগুলো ট্রান্সফর্ম করে কমেন্টে জানিয়ে দিবেন। তো আমি অবশ্যই আপনাদের এর উত্তরের অপেক্ষায় থাকবো। আজকে এ পর্যন্তই আমাদের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কিপ রিডিং, কিপ প্র্যাকটিসিং। আসসালামু আলাইকুম।